সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কৃষি সমাধান চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আবারও সেই মিষ্টি কুমড়া চাষ পদ্ধতি জানবো। কিভাবে আমরা এই মিষ্টি কুমড়ার এত সুন্দর হলো এবং কিভাবে চাষ করতে হয় সেই পদ্ধতিটা আমরা যিনি চাষ করছেন সেই ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। ইনি অনেকটা 25 থেকে 30 বিঘা জমিতে চাষ করছেন। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। হুম আহ, উম, এটা আমরা জানবো। তো আমরা একটু সাক্ষাৎকার নিচ্ছি। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ জাহিদ হাসান। হ্যাঁ, জাহিদ ভাই, আপনার এই যে দেখলাম 25 থেকে 30 বিঘায় আপনি চাষ করছেন, কুমড়া জি, চাষ, মিষ্টি কুমড়া। জি। এইটা আপনার আমার দর্শকদের জন্য বা বাংলাদেশে যারা কৃষি প্রধান দেশ আমাদের বাংলাদেশ, এবং যারা মূলত মিষ্টি কুমড়া চাষ করবে, শুধু মিষ্টি কুমড়া না, আবার অন্যান্য কুমড়া জাতীয় ফসল যারা চাষ করবে তাদের ক্ষেত্রে এটা খুব উপকারী হবে। জি, জি। আপনার এই যে সুন্দর করছেন, মাচা তৈরি করছেন এবং এই যে গাছগুলো এত সুন্দর হয়েছে, এটা কিভাবে সম্ভব হলো? এটা নান্দাটা আপনি কিভাবে তৈরি করলেন প্রথম? এটা ১ম এ আপনার ৮ থেকে ১০ হাত পর আমার এই যে ঘেরের ভেড়িতে আরকি। হ্যাঁ, হ্যাঁ। ১ম এ মাটিটা একটু কুপাইয়ে আপনার মনে করেন মাটিটা খুঁচে আরকি ওটা শুকায় নিয়েছিলাম। হ্যাঁ, কতটুক খুঁজতে হবে? গর্তটা কতটুক এটা খুঁজতে মনে হবে? করেন ১.৫ হাত প্লাস ১ হাত, ১.৫ হাত বাই ১ হাত আপনার এটা খুঁজতে হবে। খোঁচার পরে মনে করেন ১ম এ দানাটা আমি আলাদা এক জায়গায় পলিথিন ব্যাগে দানাটা দিছিলাম। হুম। দেওয়ার পরে চারা তৈরি করার হ্যাঁ, জন্য। ওইখানে চারা করছিলাম। চারা করার পরে আপনার মাটিটা একটু শুকায় গেলে বৃষ্টি হওয়ার পরে ওইটা দিছিলাম আমি। গাছটা চারাটা বড় হয়ে গেছিল একটু ২ পাতা করে হয়ে গেছিল। হুম, হুম, যাওয়ার পরে ওইটা ২ টা করে চারা দিছি আমি হুম, হুম, প্রত্যেক নাদায়। হুম। দেওয়ার পরে ১০ থেকে ১৫ দিন পরে ওতে আপনার সার দিছিলাম গোড়ায়। আচ্ছা, আপনার ওই যে মাদাটা যখন তৈরি করেন, জি। এই মাদার ভিতরে কি আপনি দিচ্ছেন? কি সার দিচ্ছেন? ড্যাপ সার, পটাশ মাদার সার, ভিতরে আপনার জৈব সার, এরকম সারগুলো দিলে খুব সুন্দর হ্যাঁ, ভালো হ্যাঁ, হয়েছে। এগুলো তো হ্যাঁ, দিছেন মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, ওগুলো দিছিলাম। হ্যাঁ, হ্যাঁ, মানে আপনার ওই আ টিএসপি দিছিলাম হ্যাঁ, হ্যাঁ, আর পটাশ সার দিছিলাম। হ্যাঁ, এগুলো অল্প মাত্রায় হ্যাঁ। দিয়েছিলাম আরকি। বুঝতে পারছি। দেওয়ার পরে চারাটা ১ হাত করে বড় হয়ে যাওয়ার পরে ১-১.৫ হাত করে বড় হয়ে যাওয়ার পরে ওর গোড়ায় আপনার দিয়েছিলাম ড্যাপ সার, ইউরিয়া আর বোরন দিচ্ছিলাম। হ্যাঁ। এইগুলা দিচ্ছিলাম। আর এবার আসি আপনার মাচা। হুম, হুম, মাচাটা তৈরি করছি আপনার ৬ থেকে ৭ হাত বাই ৭ হাত হুম, হবে। হুম। দেওয়ার পরে ওইটাই আপনার দিছি, এক ধরনের জাল পাওয়া যায়। যে আচ্ছা। জাল আছে, জালটা দিছি। আর প্লাস্টিকের জাল। প্লাস্টিকের হ্যাঁ, জাল। হ্যাঁ। আর একটা তার পাওয়া যায়, তারটা দিছিলাম। আর ২ মাথায় আপনার জালের বরে হুম, তার হুম, হুম। দেয়া দেয়া আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, তার দেওয়া আছে। ওইগুলো দিয়েই আপনার মাচা তৈরি করা হইছে। আচ্ছা, আমরা দর্শক বন্ধুদের জন্য আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাচ্ছি। জি, বলুন। সেটা হচ্ছে আপনার এই যে রোগ এবং জি, পোকা, জি, এর আক্রমণ থেকে, ধরুন পোকার একরকম আর রোগ আলাদা জিনিস। জি, রোগ হচ্ছে যেমন ঢলে পড়া রোগ, জি, জি, পাতা শুকানো রোগ, জি, পাতা লাল হয়ে যায়। হ্যাঁ, জি। এখন আমরা প্রথম প্রশ্ন হচ্ছে আমরা এই পাতা কাটা মানে ছিদ্রকারী পোকা এবং শোষক পোকা এর জন্য কি দিয়েছেন আপনি? ইমিডাক্লোপিড এবং এমামেকটিন বেনজয়েড হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ, গ্রুপের ওষুধ হ্যাঁ, আপনি হ্যাঁ। ব্যবহার করছেন ইমিডাক্লোরোপিড এবং এবং আপনার এমামেকটিন বেনজয়েড। এমামেকটিন হুম, বেনজয়েড হুম। এইগুলোই ব্যবহার করি। ব্যবহার করছেন। হ্যাঁ, ঠিক আছে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার গাছের পাতা দেখছি মাঝে, মাঝে পুড়ে গেছে বা শুকায় গেছে, হ্যাঁ, একটু লাল হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এইটা আপনি কিভাবে সমাধান করতেছেন? এই রোগগুলো কিভাবে? আপনি এখানে এই যে পাতাটা পুড়ে গেছে, জি, পোড়া, জি। পোড়া ভাব। তাহলে এখানে আপনি যদি আমার মনে হয় ছত্রাকনাশক হ্যাঁ, হ্যাঁ, ব্যবহার এটাই করেন তাহলে মনে হয় ভালো ছত্রাকনাশক হয়। ব্যবহার করব। আর তা আপনার ক্লাস্টার আপনি যদি ব্যবহার ক্লাস্টার করেন, হ্যাঁ, হ্যাঁ, আপনার কার্বনডাজিম প্লাস হ্যাঁ, হ্যাঁ, ম্যানকোজেব একসাথে ক্লাস্টার দেওয়া হ্যাঁ, হ্যাঁ। ব্লু কার্বনডাজিম, এইটা আপনার ব্যবহার করেন। দেখলাম জি, আপনি ব্যবহার করছেন। জি, 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 এটা ব্যবহার করার ফলে কিন্তু আপনার গাছগুলো খুব সুন্দর দেখা জি, যাচ্ছে। জি, জি। হ্যাঁ? কোনো হলুদ ভাব নেই এবং হ্যাঁ, হ্যাঁ, তরতাজা সুন্দর দেখা যাচ্ছে এবং ফুল চলে আসতেছে। হ্যাঁ, হ্যাঁ? আর এই যে দেখছিলাম এক জায়গায় আপনার পাতা পুড়ে গেছে। হ্যাঁ। কোনো একটা সমস্যার কারণে হয়তো পাতা পুড়ে গেছে। আমরা দেখতে পারি। চলেন আমরা একটু দেখে আসি। এই পাতা পোড়ার জন্য আপনি মূলত কি দিচ্ছেন?
আমরা দেখি, চলেন দর্শক বন্ধু, আপনি লাইনে থাকেন, আপনারা সবাই দেখতে পাবেন। আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এখানে সমস্ত ফসলের সমাধান আমরা দিয়ে থাকি। এই যে আপনারা দেখেন, এখানে গাছের পাতাটা সম্পূর্ণ সুন্দর গাছ, কিন্তু এখানে পাতাটা কিন্তু পুড়ে পুড়ে গেছে। গেছে। এই যে পুড়ে গেছে, এটার থেকেও আমরা সমাধান আমরা এখানে দিয়ে দেবো, বা আপনার কাছ থেকে আমরা শুনবো এই পাতা পুড়ে গেছে কোনো একটা কারণে বা ব্যাকটেরিয়া জি, জি, জন্য। এটার জন্য ভালো ওই পাশেও ছিল, কিন্তু ভালো আপনি রেজাল্ট পাবেন না। কপার হাইড্রোক্সাইড, যেটা আমাদের ডলফিন, জি, জি। ডলফিনটা আপনি ব্যবহার করতেছেন, হ্যাঁ, হ্যাঁ। মাঝে মাঝে ব্যবহার করেন, এটার থেকে আপনি আশা করি মুক্তি পাবেন। এটা তো ব্যবহার করছেন মনে জি, হয় জি, না? জি। কিছুটা সমাধান পেয়েছেন, আরেকবার ব্যবহার করলে আপনার হ্যাঁ, রেগুলার থাকবে না। ঠিক আছে? তো আমরা আজকে অনেক কিছু দেখালাম দর্শক বন্ধুদের, এবং আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকার জন্য, এবং চ্যানেলটা কে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং সমস্ত সমস্যা সমাধানের জন্য আমরা আপনাদের সবসময় পাশে আছি। তো ধন্যবাদ সবাইকে। জাহিদ ভাই, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে ভিডিওতে আপনাকে আবার আমরা কিছু কথা শুনবো, জানবো। তো আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হ্যাঁ।